স্যার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে, আপনি বোধহয় জানতেন না। তো অহংকার আপনার কোথা থেকে আসে? হ্যাঁ, আপনি একাই আর বানাতে থাকেন নাকি রচনা ম্যাডাম? আর বানাতে থাকলে কি যোগ্যতা লাগে? হ্যাঁ, একটা ফ্ল্যাটে অ্যাপার্টমেন্টে থাকবো, সেটার দাম হয়তো 2 কোটি টাকা 3 কোটি টাকা থাকে, সেটা নিয়ে আপনি এত অহংকার করছেন? হ্যাঁ, এটা জেনে রাখবেন, কোনোদিনও অহংকার কোনো জিনিস নিয়েই করতে নেই। আজ রাজা কাল সে ফকিরও হয়ে যেতে পারে। আর আপনি বলছেন আপনি বলিউডে কাজ করেছেন, কি কাজ করেছেন আপনি বলিউডে? কি কাজ করেছেন? আপনার থেকে অনেক বেশি কাজ করেছে আমার রাখি গুলজার, আপনার আগে থেকে অমিতাভ বচ্চনের সাথে নায়িকা হয়েছে, তাকে সবাই সারা বাংলার সারা ভারতবর্ষের লোক তাদের চেনে। আপনাকে কজন চেনে বাংলার বাইরে? কজন চেনে আপনাকে বাংলার বাইরে? আপনি বলুন আগে, আপনি এত বড় কথাগুলো যে বললেন ম্যাডাম, আপনাকে বাংলার বাইরে কজন চেনে? আর এই তৃণমূল দলেই তো আপনি এতদিন ছিল, তৃণমূল দলের চোরটা জমি বালি চুরি এগুলো আপনি জানতেন না? যে তৃণমূল দলকে যেগুলো আপনি তখন দেখেছেন, তখন তাই চুপচাপ ছিলেন কেন? এখন প্রতিবাদী তৃণমূল, ভালো তৃণমূল ভাবছেন নিজেকে। আমি বলতাম না বিয়েটা, আপনার ওই কথাগুলো খুব অদ্ভুত লেগেছে, মানুষকে ছোট করছে। আপনি আপনার ভাগ্যে থেকেছেন। সবাই বড় রাজপ্রাসাদে থাকলে কখনো বড় মানুষ হওয়া যায় না, বড় মানুষ হওয়া যায় ভালো কাজে। আর আজকের দিনে অনেক বড় বড় নায়িকা আছে টলিউডে, তারা আপনার থেকে, যিশু সেনগুপ্ত এত তামিল সিনেমাতে কাজ করছে, এত বড় বড় জায়গায় কাজ করছে, তাদের মধ্যে তো এই অহংকার উদ্ধতটা নেই। তারা তো কোহিনুরের ব্যাপারটা শুনে রাখুন, অমিতাভ বচ্চনের সাথে আপনি কিন্তু নায়িকা হননি। যদি মেন হিরোইন হতেন তাহলে ভাবতাম আপনার সাথে অমিতাভ বচ্চনের একটা বিয়ে ঠিক হয়েছিল, একটা বিয়ের সিন ছিল, আপনি অমিতাভ বচ্চনের গার্লফ্রেন্ড হয়ে সেখানে ওকে ধোকা করেছিলেন। ভালোই, মানে ক্যারেক্টারটা ঠিক ক্যারেক্টারই দিয়েছিল। তারপরে ও আপনাকে ভালোবেসেছিল, আপনি তাকে ধোকা দিয়েছেন, একদম আপনার সাথে ওই ক্যারেক্টারটা ভালোই গেছিল। তারপরে ওকে অন্য মেয়েটা ভালোবেসে বিয়ে করে। তো এইটুকুনির জন্য এত কিছু বলার তো কিছু নেই। রানী মুখার্জি, বিপাশা বসু এরা বাঙালি হয়ে ওখানে রীতিমতো প্রতিষ্ঠিত। আপনাকে বাংলার বাইরে কেউ চেনে কি? আপনি নিজেও জানেন কেউ চেনে না। মোট কথা ম্যাডাম, আপনি দিদি নম্বর ওয়ান থেকে যেহেতু বাদ পড়েছেন, এই জন্য আপনি নিজের মাথা ঠিক রাখতে পারছেন না, আমি বুঝতে পারছি। স্বস্তিকা দিদি কিন্তু আপনাকে সম্মান জানিয়ে শোটা শুরু করেছে আপনার নাম করে, যে দিদি নম্বর ওয়ান আজকে পরিচিত আপনার রচনা ব্যানার্জির জন্য। হ্যাঁ মানছি, দিদি নম্বর ওয়ানে আপনাকে সবাই চেনে। আসল কথা, বাংলাতে দেখুন, বাংলাতে টিভির মার্কেটটাই বেশি চলে, সিনেমার মার্কেট যেহেতু ভালো না, সেই সোর্সে আপনি বাংলায় সেলিব্রিটি। কিন্তু সত্যি কথা বলতে আপনার লাস্ট 15 বছরে কটা হিট সিনেমা আছে আপনি বলুন তো? 15 কি 20 বছরে কোনো হিট সিনেমা নেই। যাই হোক, ভালো থাকবেন ম্যাডাম, সুস্থ থাকবেন। আপনার সিনেমা আমারও ভালো লাগতো, কিন্তু এই কথাটা আমার পছন্দ হলো না।